আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন মোরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটা ভিডিও লই চলেছি মুই আমনেগো বরিশালের আফা তো আজগো হয়েছে যাইয়া চলে গেছি কোথায় বলেন তো জায়গাটা কি চেনা চেনা লাগে না বেশি একটা চেনা চেনা লাগার কথা না কারণ মুই মানে এত 3 বছর থেকে এলাম বনশ্রী থেকে আফতাবনগরের দূরত্ব একটুখানি বুঝছেন মানে একটা সাঁকোর একটা চার পার হইয়ে এফার হয়েছে বনশ্রী ওফার হয়েছে আফতাবনগর কিন্তু এই 3 বছরে দাদা মুই এই জায়গাটায় এখন তামাই যাই নাই এবার যাইয়া এই জায়গাটায় গেলাম তো ওহির যেহেতু মানে পেজে ভিডিও দেয় আস্তে আস্তে আপলোড হইতে আছে তো এই ওহির ভিডিও করার লেগে মোরা আসলে চলে গেছিলাম হয়েছে আফতাবনগর তো বনশ্রী যাওয়ার পরে মোরা মিরপুর আইসি প্রায় বছরখানেক হয়ে গেছে তো হয়েছে যে আপনার মিরপুর মানে মিরপুর থেকে যখন বনশ্রীতে মোরা যাই চেষ্টা করি আফতাবনগর একটু যাওয়ার কারণ হয়েছে আফতাবনগরের মানে যে পরিবেশ যে সুন্দর জায়গা মানে গাছ গাছালি মানে একদম কি বলে একদম গ্রামীণ একটা পরিবেশ থাকে তো এই পরিবেশটা এনজয় করার লেগে হইলেও কিন্তু মোরা চলে যাই হয়েছে আপনার আফতাবনগর তো বনশ্রী যেহেতু মুনন্দের বাসা আছে আরও ওহির ফ্রেন্ড গো মানে ভাই ভাবি গো বাসা আছে অনেকের বাসাই আছে আর আফতাবনগরেও কিন্তু ওহির আরও কিছু ফ্রেন্ডের বাসা আছে কিন্তু মানে দুঃখের সঙ্গে জানাইতেছি যে সাফায়েতের মা আয়াজের মা আমি কিন্তু আসলে আপনাদের সাথে দেখা করতে পারি নাই একদম শর্ট নোটিসে মাত্র 1 ঘন্টার জন্য আফতাবনগর গেছিলাম ওহির কয়েকটা ভিডিও শ্যুট করার লেগে যাই হোক তারপরে ইচ্ছা ছিল আপনাগুলোকে দেখা করার এর জন্য কিন্তু পারি নাই এই দেখেন খড় কুড়া বরিশালের যত আপনার গ্রামীণ প্রকৃতি আছে সব কিন্তু এই জায়গায় লই আইছি যারা যারা বরিশালের আছে অবশ্যই কুক দিয়ে যাইয়েন যে মই কিন্তু বরিশালের হ্যাঁ তো এইটারে কইতে আছে আর কি আপনার আফতাবনগরের পাওয়ার হাউস তো এইখানে এই যে দেখেন সুন্দর করে সে চুল নাই তাতে কি ব্যান্ড দিতে তো বাধা নাই বোঝেন নাই বিষয়টা তো এই যে সবাই মিললে আর কি ওর ফ্যামিলি মানে মোর নন্দের ফ্যামিলি আর মোর ফ্যামিলি মিলে চলে গেছে আফতাবনগর খুব মজার একটা দিন কাটাইছি অনেক গরম আসলে কিন্তু তাতে কি এত সুন্দর বাতাস মানে এত সুন্দর প্রকৃতিতে যাইয়ে আপনার খুশি থাকতেই হবে বোঝেন নাই তো এই এগো কিন্তু মোর ঈদের জামা সেই ঈদের জামাগুলোই কিন্তু মই পরছি যেহেতু ঈদ চলে গেছে অনেক দিন হয়েছে তাতে কি এই জামাগো মই 2 দিন পরছিলাম হেডপিনে যখন সময় পাইছি ঘুরতে আইছি বেড়াইতে আইছি ঈদের পরে তো ঈদের জামা তো বানতাই হ্যাঁ দোস্ত যাই হোক তারপরে এই যে 2জন কাপল বৈশা আছে দেখতে আছেন তাদের ছবি তোলা হয়েছে যাই আমাদের উদ্দেশ্য ছিল কিন্তু দেখেন এত সুন্দর আসতে আছে মুই এই সময় কইছি যে সময় ভিডিও মানে দেব তখন বুঝবা যে কির ভিতরে একটা ভিডিও করে দিছি তোমাগো মানে দাদু বুঝলা না তো যে মুই ক্যামেরাম্যান কিরকম যাই হোক তারপরে কিন্তু এই যে দেখেন মোর মাইয়া এখানে কিন্তু সুন্দর আঁচল উড়াইতেছে এলো মেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল ও উড়াইতেছিল ওন্না যাই হোক এইখানে কিন্তু চলতে আছে মোরা জায়গা মাত্র মানে বসতে আছে এই যে দেখেন এই কিন্তু খোঁজ দিয়ে আসলে মায়ের কোল আগে বলছিলে মই আর কি মোর কোলে টুম করে বই যেতে চাইছিলে যাই হোক এখানে কেউ কোল ছাড়া বসতে আসে না কারণ ওই যে খড়কুটা দেখতে আছেন এইগুলা তারা মানে পাশুতে আর কি খোঁচা লাগতেছিল সেই জন্য তারা নিচে বসবে না একজন কোলে কোলে বসে গেছে তো এইখানে বসেও কিন্তু মাপ নাই দারাজের অ্যাডভার্টাইজ দিতে লাগছিলাম বুঝছেন মানে দারাজ আর কি মোর জামাই কইতে আছে তোমারে টাহা দেউক আর না দেউক তুমি দারাজের কথা কবা কারণ বাংলাদেশ হয়ে গেছে একদম মানে দারাজ বলতে বাংলাদেশ অজ্ঞান বুঝছেন যা কিছুই হোক দারাজ তারপরে এই যে মানে এই বাসাটা এই বাসায় বনশ্রীতে না গেলে তো হইবেই না মানে মগও ভালো লাগে না আর হেরাও শান্তি পায় না যাই হোক তখন ভাবি কইতেছে আপনারা কি খাওয়াইতেছি আর আপনি কি ভিডিও করতেছেন আমি শোনেন রিজিকে যেটা আছে সেটাই খাওয়াইতেছেন আর গরুর গোস্তের দাম দাদু এখন 800 টাকা কেজি এরপরে ডিমের ডজন হয়েছে যে আপনার 150 টাকা তা এইয়া আবার ডাইলের কেজি 120 টাকা এইয়া যে বাসায় যাইয়ে দাওয়াত খায় মানে এর সাথে বেশি আর কি খাওয়াইবে কন্ধি এরপর পোলাও তো আনলেই বোঝেন না এই বিষয়টা যাই হোক সেখান থেকে মোরা কিন্তু সুন্দর করে এই যে মানে খাওয়া দাওয়া করে যাইতেছি আসলে কি বনশ্রীতে গেলে এই যে এই বাসায় না গেলে মনে হয় কি একটা অপূর্ণতা থাকতে যায় এই বাসার এক ওয়াক্ত ভাত মোর রিজিকে আল্লাহ কেন যেন লেখেই যাই হোক যেন মরার আগ পর্যন্ত এরকম সম্পর্ক মগবিতার থাহে যারা মগ শুভাকাঙ্ক্ষী আছেন এরা অবশ্যই মগলকে এই দোয়া করবেন মোরাও আপনাগুলোকে দোয়া করি আপনারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন মানে সবাই নিয়ে একত্রিত থাকেন যাই হোক ভিডিও গিয়ে তোমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না